দাঁড়ান আমি একটু কোডিং ইউনিটটা একটু দেখে নি, তারপর আমি ওকে পাঠিয়ে দিতেছি। দাঁড়ান না একটু। আমার সত্যি আসবে, দাঁড়ান। বা জোর করে পাঠিয়ে দিব আমাকে। ঠিক আছে। কোডেবল জয়েন উইথ এ প্যারেন্ট কোড। এই আমি এই একজন কার্টুন নয়, এটা একটা কোডিং। Does your children use Codable at school? No. Learn coding at home. তোমার নাম? আব্দুল্লাহ। আচ্ছা, গুগল দিয়ে ঢুকি। গুগল বাবা হয়ে ঢুকলাম। আওয়াদুদ, হুম? আসিফ আওয়াদুদ। আসিফ এ ওয়াদুদ। আসিফ ওয়াদুদ। সিলেক্ট ফ্রম, সব সিলেক্ট করে দিলাম। এটা এটা কি কার্টুন না গেম? মনে হয় এটা কোডিং এর, বাদ বাকি দেখতে হবে ভিতরে। উফ, নৌকাধারী সাঙ্গল দেখা শেষ, উম, দাড়ি পাল্লা এবার করবে বাংলাদেশ। দাদা কই? দাদা তো দাড়ি পাল্লার একজন, কি বলে রে, কর্মী কর্মী। আরাম দাঁড়া দাঁড়াও, লোডিং। যাচ্ছে। ইউর চাইল্ড নেম, আমার চাইল্ডের নাম কি? আমার বাচ্চার নাম কি? আব্দুল্লাহ লিখি। হ্যাঁ লেখো। এ পিয়াস বি ইয়াসুর। এসে পড়ছে। আব্দুল্লাহ দিব, কারণ দুই ভাই তো হইতে পারে। হ্যাঁ, আব্দুল্লাহ, আপাতত এটাই থাক। আমার নাম Help Abdullah explore the codable universe. Multiple apps that grow with child's coding ability. এটা কোডিং এর। মা। হ্যাঁ, আসবো। সত্যি কথা, বাবা জোর করে পাঠিয়ে দিবে। ঠিক আছে, choose it. হ্যাঁ, জোর করে পাঠিয়ে দিবে বাবা। মান্থলি। আহা বাবা, এটা তো টাকা চাই। শেষ হইলে আমার শেষ হইলে বাবা শেষ হতে রাত লাগবে, এখন তুমি কয়টা টাকা সেটা আমাকে বলো। 10 মিনিট, 2 মিনিট। 10 মিনিট পরে চলে। বলে দেখতেছি। ঠিক আছে। আচ্ছা, এখন বাজে 8টা 19, তাহলে 29 আগে পাঠিয়ে দিই, ঠিক আছে? কিন্তু এটা টাকা চাই বাবা, এটা বাদ। কেন? কারণ টাকা দিয়ে আমরা শিখতে রাজি নই। Get started for কে free. এটা একটা ই দেখো তোমার আছে। Get started for free. As a student and ক্লাস parent and homeschooling. ওয়ানবুড়ি ক্লাস কোড। Class code. কষ্ট হচ্ছে নাকি? মজা লাগতেছে? দাদা তার কিছু দিছ। কিছু তো মানে ভালো। তাহলে তো ঝামেলাটা হইতো। Safe a Wadud. Sign into time car. আর 10 Teachers approve, kids love. মানে এই প্ল্যাটফর্মটা টিচাররা অনেক পছন্দ করছে, বাচ্চারা অনেক পছন্দ করছে। কন্টিনিউ উইথ 7 day ফ্রি ট্রায়াল। আচ্ছা, 7 দিনের ফ্রি ট্রায়াল দিয়ে আমরা চেষ্টা করবো। এরপরে যদি ভালো পাই তাহলে আমরা টেম্পোরারি মিল দিয়ে চালাইতে থাকি। দেশ দাও। টাকা চাচ্ছে, টাকা দিয়ে শিখবো না। $300, 30,000 টাকা। তুমি দিও আমাকে। কিভাবে দিবা? জমাই কিভাবে জমাবো? এই কম্পিউটারের মধ্যে দেখবো না। কম্পিউটারে তো লাগবে। এই কম্পিউটারের মধ্যে আমার মোবাইল আছে না। এটা বাদ। কোডিং ফর এবি। এটা কি? কোডিং ফর এবি। টিচিং। পাকুস। মানে আমার ছেলের সাথে প্রথম প্রোগ্রামিং। 1 ঘন্টার কোড। আচ্ছা, এই ভিডিওটা দেখে ওরা কিভাবে করে সেটা তো দেখতে হবে। এখানে কি? তুমি হচ্ছ হুকুস পাকুস। তুমি সারা রাত ফুসফুস করে ঘুমাও, আর সকালে উঠে যখন তোমার মনে পড়ে যে তুমি প্রোগ্রামিং জানো না, তখন তোমার খুব মন খারাপ হয়। এরপর তুমি হুকুস হাপুস করে কান্নাকাটি করো, আর ভাবো যে তোমাকে দিয়ে কখনো প্রোগ্রামিং হবে না। আমার খুব মন খারাপ হয় তোমার কান্নাটি দেখে, সেজন্য আমি তোমার জন্য এই বইটি লিখেছি। তারপর বই কি আছে?
জানো হুকুস পাকুস মানুষের জীবন না খুব ছোট্ট। খুব সুন্দর করে লিখছে। কিন্তু তারপরও না মানুষ অনেক বড়, বড় জিনিস করতে চায়। মানুষ কবিতা লিখতে চায়, কাঠ পেন্সিল দিয়ে ছবি আঁকতে চায়, চাঁদে গিয়ে চুপ করে বসে থাকতে চায়। চাঁদ মানে মহাকাশ। হুম। তারপর আবার চাঁদ থেকে বালু নিয়ে বাড়িও ফিরতে চায়। তারপর যখন অনেক রাত হয় আর পুরো আকাশটা ঝিকিমিকি তারাতে ভরে যায়, মানুষ চোখ বড়, বড় করে আকাশের দিকে তাকিয়ে থাকে। আর একটা ছোট্ট বাচ্চার মতো গাল ফোলা আগ্রহ নিয়ে বুঝতে চায় নীল তারাগুলোকে, ছায়া পথগুলোকে আর এই বিশাল মহাবিশ্বটাকে মানে পুরা মহাবিশ্বকে বুঝতে চায়। কিন্তু এই মহাবিশ্বটা না অনেক বেশি বড় আর চাঁদটা অনেক বেশি দূরে। সেজন্য চাঁদে যেতে হলে কিংবা মহাবিশ্বকে বুঝতে হলে অনেক হিসাব নিকেশ করতে হয়। ধরো তুমি রকেট নিয়ে চাঁদে যাচ্ছ আর মাঝপথে একটা বোকাশোকা উল্কার সাথে দেখে বাড়ি খেয়ে গেল। মানে আরেকটা কিছু একটা মানে একটা পৃথিবী চাঁদ। পৃথিবী না মানে উল্কাপিণ্ড মানে আকাশে অনেক সময় এরকম কিছু নক্ষত্র যায় না, তারা হ্যাঁ পড়ে তারা যায় তারা ওরকম ওরকমই কিছু একটা বড় লিখতে আরো ভালো মানে হবে। তারা নড়ে। সেটাই। তো এটার সাথে যখন তুমি বাড়ি খেললে তোমার মনে করো যে রকেটের গতিপথটা মানে এদিকে যাচ্ছিলে রকেটের সাথে বাড়ি খেয়ে ওদিকে চলে যাচ্ছে। আহ, তো তুমি তোমার ঠিক করা কক্ষপথ থেকে ছিটকে পড়ে বৃহস্পতির দিকে রওনা হয়ে গেলে। মানে মানে তুমি যাইতে যাচ্ছ চাঁদে, হ্যাঁ তখন একটা উল্কাপিণ্ড তোমাকে বাড়ি দিলে এখন তুমি এদিকে চলে যাচ্ছ। তোমার চাঁদ হচ্ছে এটা। হ্যাঁ। এটাই বলতেছে যেরকম হয় আর কি। তুমি যদি এইসব অনেক ধরনের হিসাব নিকাশ করতে হয়, পাতার পর পাতা ফুরিয়ে যায়, পেন্সিল পর পেন্সিল হাত পিছ হয়ে যায়, তারপর হাত কেটে যায় সোজা। এগুলো আর এই সমস্যাটার কারণ কি জানো? মানুষ প্রচুর ভুল করে। তুমি খুব বিশ্বাস করে কাউকে তোমার কক্ষপথের হিসাব করতে দিলে সে চুইংগাম চাবাতে আনমনে একটা ইংরেজি ৮ কে বাংলা ৪ লিখে দিল আর হিসাব উল্টাপাল্টা। 8 আর 4 একরকম। ৮ এর জায়গায় ৪ দিয়ে দিল হিসাব উল্টাপাল্টা। দেখ এরপরে কি পরের অংশে কি বলছে? অনেক মজা। কিন্তু হুকুস পাকুস কেন প্রোগ্রামিং করবে? হুকুস পাকুস ওর নাম কি হুকুস পাকুস? একটা নাম দিছে। মানে আচ্ছা প্রোগ্রামার সৃষ্টি করতে আচ্ছা কেন তুমি প্রোগ্রামিং করবে দেখো। প্রোগ্রামাররা সৃষ্টি করতে জানে। তুমি কম্পিউটার যা কিছু দেখছো তোমার স্ক্রিনে তার সবকিছু প্রোগ্রামারদের বানানো। এই যে এই যে এরকম ট্যাবলেট যা আছে না হ্যাঁ সব প্রোগ্রামাররা বানাচ্ছে। মাউস মাউস না এই যে এইখানে একটা যে মানে আইকন আছে, আইসক্রিমটা হ্যাঁ এই যে এই কার্সর এটাকে কার্সর বলে। এই যে এটা কি এটাকে কার্সর বলে। কার্সর কি এটা? কার্সর। তো কার্সরটা তারপর ভাই যে একটা স্ক্রিন এটা তো ছবি। এটা তো বানানো এটা। বাট দেখো এই যে এখানে যে এই যে একটা মাইক লাগাইছি। এই যে এখানে রেকর্ড যে হচ্ছে। এই যে সফটওয়্যারটা এটা সব হচ্ছে বানাইছে। সব প্রোগ্রামাররা বানাইছে। দেখো কি সুন্দর। প্রোগ্রামাররা সৃষ্টি করতে জানে। তুমি কম্পিউটার যা কিছু দেখছো তোমার স্ক্রিনে তার সবকিছু প্রোগ্রামারদের বানানো। তোমার অপারেটিং সিস্টেমটা, তোমার গান শোনার যে অ্যাপ, তোমার মানে ইউটিউব, তোমার নোটপ্যাড, এই যে যেখানে তুমি ড্রয়িং করো না মাঝে মাঝে সেটা। ছবি আঁকার যে এই পেইন্ট, যে এটাও আঁকিয়েছে না এটাও এগুলো হ্যাঁ এটাও। তারপরে ফটোশপ, তোমার এটা গেম খেলো না? হ্যাঁ সবই প্রোগ্রামারদের বানানো। তুমি যখন তোমার ফোনটা হাতে নিচ্ছ, হ্যাঁ যখনই কম্পিউটারে বসছো আর ইন্টারনেটে ঢুকছো, তোমার বন্ধুদের খোঁজ নিতে, তখন তোমার চারপাশে পুরো পৃথিবীটাই প্রোগ্রামারদের বানানো। প্রোগ্রামার হলে কি লাগতেছে? সে কারণে প্রোগ্রামিং এর মধ্যে প্রচন্ড সৃষ্টির সুখ আছে। মানে একটা খালি পাতা ভরে গুটি-সুটি ছবি আঁকার মতো। মানে তুমি যা করতে মন চায় তাই করতে পারো। ঠিক আছে? এরপরে কি বলে দেখি? তো দেখো, আহ এই দেখো। হুবুস পাকুসের ১ম প্রোগ্রাম। হ্যালো পৃথিবী। হ্যালো পৃথিবী। মানে সে কি করবে এখন? এই বাক্সটিতে সে এখন এই লেখাটা লিখতে বলবে। এই যে এই হ্যালো ওয়ার্ল্ড কি? হ্যালো এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখতে বলবে। তুমি লেখো তো দেখি হ্যালো ওয়ার্ল্ডটা। এইচ তারপরে ইকুয়াল এল না ই আছে তো। একটা ই আছে। এইচ ই কই? বড়তে না, সব ছোট করে দাও। কি রে সব ক্যাপস লক টপ করে দাও। ও এটা দিলে জ্বালাইবো সব বড় হাতে সব বড় হাতে হয়ে যাবে। আর এটা এটা অফ করবো সবই হাতে হ্যাঁ। এই যে এটা অন থাকলে কিন্তু এই যে লাইট জ্বলে দেখো। এই দেখো এই যে লাইট জ্বলে আছে। ডাবল চাপ দাও। বন্ধ হয়ে গেছে। নতুন জিনিস শিখলা না? হ্যাঁ। এইচ ই ই ডাবল হাত এল তো হবে না, এক হাত দিয়ে সব করে কেন? টাইপিং স্টাইল আছে না? হ্যালো স্পেস
স্পেস এবং ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ডাব ছোটাতে সব এইটুকু এই যে তোমার হাত তো এভাবে থাকতে হবে না। হ্যাঁ ও আর 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 কাটো, হ্যাঁ আর আর হচ্ছে হ্যাঁ আর এল ডি 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 এই যে এখান দিয়ে আছে ওয়ার্ল্ড এখন এই যে এখানে একটা ক্লিক করো, হ্যালো ওয়ার্ল্ড মাউস দিয়ে একটু ক্লিক করো কম্পাইলে দেখো কি হয়। এই দাঁড়াও এখানে একটা জিনিস একটু হচ্ছে, একটু অপেক্ষা করতে বলছে হবে। দেখছো তুমি যে লিখছো প্রোগ্রামটা হ্যাঁ সেটা এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখছো হ্যালো ওয়ার্ল্ড লিখছো না তুমি? হ্যাঁ হ্যালো ওয়ার্ল্ড এখানে চলে আসছে, এই যে দিয়ে দেখাচ্ছে তুমি লিখছো এই কম্পাইল বাটন। এটা ছিল তোমার লেখার প্রথম প্রোগ্রাম, তুমি এই যে প্রথম একটা প্রোগ্রাম লিখছো, কংগ্রেচুলেশন দাও হাই ফাইভ। মাশাআল্লাহ তুমি একটা প্রোগ্রাম লিখছো, কি করছো এখানে, এখানে কি সব বলে দিয়েছে দেখো। আমরা এই প্রোগ্রামটিতে কম্পিউটারকে কি বলতে বলেছিলাম জানো? আমরা কম্পিউটারকে বললাম স্ক্রিনে দেখাতে হ্যালো ওয়ার্ল্ড। তখন আমাদের কথা মতো ছোট্ট একটা নতুন প্রোগ্রামের জন্য হলো, আর সেই ছোট্ট প্রোগ্রামটা খুলে বললো হ্যালো পৃথিবী। হ্যালো ওয়ার্ল্ড মানে কি? হ্যালো ওয়ার্ল্ড মানে তো পৃথিবী, হ্যালো ওয়ার্ল্ড মানে কি? হ্যালো Hello পৃথিবী মানে কি কি পৃথিবী কি জানি, মানে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো পৃথিবী, হ্যালো মানে হ্যালো পৃথিবী, হ্যালো ইংরেজি কি? হাই ওহে ওহে। এই যাই হোক, দেখো আই পৃথিবী এখন বলে, এটা মজা না? তুমি যা করতে বলছো কম্পিউটার, এবার একটা কাজ করো, হ্যালো ওয়ার্ল্ড এর জায়গায় নতুন কিছু লেখো, তোমার নাম লেখো, দেখতে পারবা? কাটো, এই যে কাটো, সব কাটো, হ্যাঁ তোমার নাম লেখো। এ ফিয়াপ এই যে একটু ভুল লেখছো। এই ফিয়াপ ডি ওয়াবডু ডাবল এল এ ফর এইচ। এখন এই যে কম্পাইল চাপ দাও, এই যে এটা দেখো, দেখে তোমার নাম আসবে। একটু সময় দিতে হবে, একটু সময় দিয়ে সাহায্য করুন। মাশাআল্লাহ কি আসছে? বাকুশ নেইম আব্দুল্লাহ, ঠিক আছে না? তোমার নাম আসছে না? যা লাগবে তাই হয়ে গেছে। যা লাগবে তাই হবে। এখন আর কি লিখবো? এই দেখি তুই কি বলছে। এখন তুমি এখানে যা লাগবে তারপর তাই আসছে, তাই না? এখানে আসলে তো কি হইতেছে জানো? সেটা হচ্ছে এই পুরো কম্পিউটারটা একটা কি যন্ত্র, তাই না? ও তো কিছুই বুঝে না, ও শুধু বুঝে কি কারেন্ট আছে কি কারেন্ট নাই। হ্যাঁ আর এইসব জিনিস ও বুঝে কিভাবে? জিরো আর ওয়ান দিয়ে, জিরো আর ওয়ান। জিরো মানে কি কারেন্ট নাই, ওয়ান মানে কারেন্ট আছে, ঠিক আছে? কম্পিউটারের কাছে শূন্য মানে আছে কারেন্ট নাই, আর ওয়ান মানে কি কারেন্ট আছে। আর তুমি তোমার কম্পিউটারকে যাই বল না, ওই সবকিছু রে এই জিরো আর ওয়ানে কনভার্ট করে নেয়, মানে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান, ঠিক আছে? মানে ও আর কিছু বুঝে না। আমাদের আমরা আমরা কেমন ভাষায় কথা বলি? বাংলা। আর ও বুঝে বাইনারি, মানে এটা ভাষা। এই ভাষাতে শুধু দুইটা, আমাদের বাংলাতে অক্ষর কয়টা আছে? স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ অনেকগুলো না? আর ওর কাছে কয়টা অক্ষর আছে? দুইটা। দুইটা, কি কি? জিরো জিরো আর ওয়ান। ঠিক আছে? তো ধরো তুমি বললে আমি তোমাকে ভালোবাসি, মানে তুমি আমাকে বললে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি, তো ও কম্পিউটার বুঝবে কি? শূন্য 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 জিরো 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 ওয়ান। দেখো তোমাকে আমি দেখাই, তোমার নামটা না, তোমার নামটা না, বাইনারিতে কনভার্ট করি ইন্টারনেটে যে, দেখো যে এটাও কিন্তু প্রোগ্রামাররাই বানাইছে। বাইনারি, টেক্সট টু বাইনারি, টেক্সট টু বাইনারি কনভার্ট। এখানে যখন তোমার নামটা লিখবো, দেবো তোমার নাম, কম্পিউটার কি বুঝে তোমার নামটা, তাহলে সেটা দেখতে হবে। তোমার নাম কি লিখছে? আব্দুল্লাহ না? এখন এখানে দেখো কনভার্ট করবো, এই দেখো, এই দেখো তোমার নামে কি জিরো 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 ওয়ান ওয়ান ওয়ান। এটাতে কম্পিউটার বুঝতে পারছে যে আব্দুল্লাহ। এটা কম্পিউটারের ভাষা, ঠিক আছে? তো দেখে, তো ওইটাই বুঝে। কম্পিউটারকে আমাদের কথা বুঝিয়ে দেওয়ার জন্য কি করতে হয়? একটা প্রোগ্রাম লাগে। এখন আমরা তো বলতেছি লোকে দেখো ইংলিশ লিখছি না আমরা এখানে, কম্পিউটার বুঝে কি জিরো আর ওয়ান। তো ওদেরকে বুঝাইতে হলে কি লাগবে? একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে না, যেটা দিয়ে বুঝে নিবে। যেমন ধরো তুমি যদি আমার সাথে তুমি যদি ইংরেজ সাথে কথা বলতে বা তুমি যখন সৌদি আরবে যাবা মদিনা ইউনিভার্সিটি পড়তে, তখন ওদের সাথে যখন আরবিতে কথা, ওদের সাথে যখন কথা বলতে হবে, তখন কি তুমি বাংলা কথা বলে বুঝবে? একটা ভাষা লাগবে না? ওই আরবি ভাষা লাগবে। তো ওইরকম কম্পিউটারকে তখন বুঝাইতে হবে যে তুমি আমার কথাটা বুঝো, আমি আব্দুল্লাহ বলতে চাই, তখন ওকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে বুঝাইতে হয়।
তো যখন আমরা এখানে প্রিন্ট এর এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখছি না, তখন এই কম্পাইল করছি না, কম্পাইলার কি করছে? এই লেখাটাকে নিয়ে হুম, তবে এটাকে শূন্য টূন্য দিয়ে একদম ওরকম করে কনভার্ট করে ফেলছে। ওরকম করে কনভার্ট করার পরে তারপরে সে বুঝতে পারছে যে এটা আসলে প্রিন্ট করতে হবে কি হ্যালো ওয়ার্ল্ড অথবা তোমার নামটা এরকম করে প্রিন্ট করতে হবে। ঠিক আছে? হুম। তো এইটাই হচ্ছে আজকে আহ দেখো এরপরে দেখো এখন এই যে লেখাটা যে লিখছি না, যে প্রোগ্রাম দিয়ে আমাদের ইংরেজিটাকে সে বুঝতে পারলো, সেই প্রোগ্রামটা এখানে ব্যবহার করা হয়েছে কি পাইথন। পাইথন মানে কি জানো? হুম। একটা ভাষার নাম দিয়েছে পাইথন, আসলে এটা সাপ না, এটা একটা ভাষা। ঠিক আছে? তো এই পাইথন ভাষাটা এখানে আমাদের শিখাবে, ভালো কথা, আমরা শিখবো। তো দেখো এখানে সে পাইথন দিয়ে যোগ বিয়োগ গুণ করার জন্য অনেকগুলো ফাংশন লিখছে। দেখো এই দেখো এখানে কি প্রিন্ট 2 2 4 আমি 2 2 লিখে 4 দিই 4 না, লিখতে হবে না, মানে তুমি যদি এই দেখো এখন আমরা এখানে একটু যদি খেয়াল করি, এখানে যদি আমরা একটু খেয়াল করি 2 2 সমান কত হবে? 4 হবে না? হ্যাঁ, 4 হবে। আচ্ছা আমরা এখানে আগে কিছু না করি, আর এটা কত হবে জানো? এটা 8 3 চারাটা 4 অক্ষে 4 না, আর 8 অক্ষে 8 8 দুগুণে 16 3 আটা 25 24 24 4 আটা 32 32 4 আটা কি 32 32 মাইনাস 3 কত হবে? 29। তারপর এটা খেলতে 4 আটা 32 মাইনাস 3 29 সেম হবে। আর এটা যে কি হবে এটা দেখতে হবে। 9 3 9 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 9 কে 3 দিয়ে ভাগ করলে 3 অক্ষে 3 3 দুগুণে 6 3 তিরিকে 9 তো 3 হবে না? হ্যাঁ। আর এটাকে যদি ভাগ করি দেখো 3 দুগুণে 6 আর এটা হচ্ছে 9 9 81 3 তিরিকে 9 9 10 90 90 যোগ 5 5 9 45 450 আর 3 দুগুণে 6 456 বা এরকম সেট হবে। এখন এটা যদি আমি কম্পাইল করি দেখবা যে তোমার যোগফল যা আছে সব এটা চলে আসবে। একটু অপেক্ষা করো। এই দেখো 2 দুগুণে 4 4 টা 32 থেকে 3 গেলে 29, তারপর 4 টা 32 থেকে 3 গেলে 29, তারপরে 10 এর সাথে 3টা 10 10 ইন্টু 10 100 10 10 100 100 আর 10 1000। এটা কি লিখছে হ্যাঁ, এটা হচ্ছে এই যেটা 10 এর উপর 50 টা 10 যদি একসাথে গুণ করো তাহলে কি যা হয় সেটাই হচ্ছে এটা। একের পিঠে 50 টা শূন্য। তো এটাই হচ্ছে তোমার প্রোগ্রামিং। ঠিক আছে? হুম। তো এটা তোমার আজকে কেমন লাগলো? ভালোই ভালোই শেখা যায়? হুম ইনশাআল্লাহ আমরা তাহলে শিখবো না। এই অ্যাপসটা ডিলিট কইরো না এই অ্যাপস ডিলিট করবো না, এটা রেখে দেবো। হাকুস পুকুস হুকুস পাকুস মনে রাখবো কি এটা? হুকুস পাকুস। তাহলে এটা আমরা ভিডিওটা কি ছাড়বো? ছাড়ো